ওয়েদারটা ক্লিয়ার থাকার জন্য সামনে থেকে একদম দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। এই যে কাঞ্চনজঙ্ঘা দেখো, এই হচ্ছে এখানটা হচ্ছে আমাদের হচ্ছে হোমস্টে, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। গাড়িতে এখানে রাখা আছে, আর গাড়িটায় খালি বরফ পড়েছে, থাকে কত বরফ, পুরো চাই জমে গেছে পুরো একদম। সিল্ক রুট ভ্রমণটাই মানুষদের কাছে এটি একটি ড্রিম ডেস্টিনেশন। এই পর্বে আমি তোমাদের সামনে তুলে ধরবো লুংচুক থেকে লুংথুংয়ের অসাধারণ জার্নি। পথে যেতে যেতেই পড়বে খুব সুন্দর একটি ওয়াটারফলস, যার নাম কিউখোলা ওয়াটারফলস, আর তার পাশাপাশি তো রয়েছেই জুলুকের আঁকাবাঁকা পথ, যেটি আপনার মন কাড়বেই। আর এই ব্লগেই আমি তোমার সাথে শেয়ার করে নেবো জীবনে প্রথমবার স্নোফল দেখার সেই আনন্দ মুহূর্তটুকু। তো চলো তাহলে আজকের গল্পটা বেশি দেরি না করে শুরু করা যাক, কেননা এই গল্পটা অনেকটাই রোমাঞ্চকর হতে চলেছে। আজ আমাদের এই পূর্ব সিকিম ভ্রমণের তৃতীয় দিন, আর আগেই আমি তোমাদের সামনে তুলে ধরেছি ঋষিকোলা, যেটা আমার ডে ওয়ানে ছিল। তারপরে আমরা ছিলাম লুংচুকে, আর এই তৃতীয় দিনে আমরা যাচ্ছি লুংচুক থেকে সোজা সিল্ক রুটের উদ্দেশ্যে। কালকে হচ্ছে এই রাস্তা দিয়ে গেছিলাম আমরা হচ্ছে ওপর দিকে, তো আজকে আবার হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছি আমার নিচের দিকে, আর আজকে আমাদের হচ্ছে এরকম। তো এই রাস্তায় মধ্যেখানে পড়বে লিংথাম, পাদাম চেন, ঝিলুক ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, তারপরে আমরা যাবো হচ্ছে লুংথাংয়ের দিকে। এই যে রাস্তাটা হচ্ছে এটাই হচ্ছে মেল্ক সিল্ক রুট। তো কালকে আমরা এই যে এখান থেকে উঠেছিলাম, এই যে লুংচুক 5.5 কিলোমিটার ওই টু লুংচুক ছিল এখান থেকে, আর এই রাস্তা দিয়ে গেছিলাম, যাবো হচ্ছে আমার এই রাস্তা যেটা দিয়ে। আর বাড়িগুলো দেখো, কি সুন্দর সুন্দর বাড়ি, পাহাড়ের বাড়িগুলো কিন্তু সত্যি অসম, কোনো কথা হবে না। এই রাস্তা সংস্কারের জন্য অনেক জায়গাতেই রাস্তা খুবই সরু এবং খারাপ হয়ে গেছে, বাট একটা কথা মানতেই হবে, এই সিকিমের ড্রাইভারদের দক্ষতা বিশাল। এই সরু জায়গার মাঝখান দিয়ে একটা গাড়ি দাঁড়িয়ে এবং একটা গাড়ি সাইড দিয়ে বেরিয়ে, আর এখানে আমি আগে যাব তুমি পরে যাবে এরকম কোনো কম্পিটিশনই নেই, সবাই সবার মধ্যেখানে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিংভাবে এখানে কিন্তু গাড়িগুলো খুব সুন্দরভাবে নিয়ে যায়। তো হচ্ছে কালকে আমরা হচ্ছে এই যে এটা রংলি মার্কেট, তো রংলি মার্কেট কালকে এখান থেকে হচ্ছে এই যে শপিং করেছিলাম। তো আজকে আমরা এই রংলি মার্কেট থেকে আবার যাবো হচ্ছে জিগজ্যাগ রোডের, রোডটা হচ্ছে ওইদিকে। এখন হচ্ছে এখানে উনি হয়তো পার্কিংয়ের, উনি হচ্ছে পারমিটের জন্য হচ্ছে আমাদের যে ড্রাইভার দাদা সে পারমিটের জন্য গেছেন। তো সেই সুযোগে আজকে হচ্ছে সকালবেলা ওখান থেকে নেই খেয়ে পেয়েছিলাম, তো খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আমরা এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে মোমো। আর ভেবেছিলাম জিনিসটা কি না, হয়তো এখানে আবার আমাদের জন্য লেট হয়, তখন আমার প্রবলেম হবে, বাট পাহাড়ের জায়গায় এসেছি, ম্যাগি মোমো এসব কি মিস করলে চলে, সেই জন্য একটা মোমো একটা সামনে তখন নিজে গরমা গরম মোমো পুরানো। আমি আগের ব্লগে মানে লুংচুকের ব্লগেই তোমাদের সামনে তুলে ধরেছি এই রংলি মার্কেটকে। এই রংলি মার্কেট হলো অনেকটাই কম পয়সার জিনিস। যারা ভাবছেন যে গ্যাংটকে এমজি মার্কেটে গিয়ে কেনাকাটা করবেন, তাদেরকে বলবো যারা এই রুটে আসেন তারা কিন্তু এখান থেকেই তাদের শপিংটা কিন্তু সেরে নিতে পারে। এই ব্লগে আমার বেশিরভাগটা থাকবে যে রাস্তা, কারণ আমি এই পাহাড়ের রাস্তায় খুব ভালোবাসি, সেই জন্য আমিও চেষ্টা করবো যে পাহাড়ের রাস্তাকে তোমার সামনে তুলে ধরবার পুরোপুরিভাবে। এই যে আমি যখন এখানে আসবার জন্য পরিকল্পনা করেছি, আসবার পরিকল্পনার আগে আমি দেখছিলাম যে কীভাবে এই রাস্তাগুলো দেখতে পাওয়া যায়। আমি অনেক সময় গুগল ম্যাপে যে লোকেশান, সেই লোকেশান হিসেবে ওইভাবে ক্লিক করে এই রাস্তাগুলো দেখি, দেখো রাস্তাগুলো কি সুন্দর। সিকিম, দ্য ক্লিন অ্যান্ড গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। সত্যি যদি এই সিকিমে যদি না আসতাম তাহলে জানতেই পারতাম না এত সুন্দর এবং সাজানো গোছানো। এই জন্যই হয়তো এত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই সিকিম ভ্রমণ করবার জন্য। পাহাড়ের আলবিয়ে ফুটে রয়েছে নাম না জানা অনেক বাহারি ফুল, আর পাহাড়ের প্রত্যেকটা টানেই রয়েছে এক অফুরন্ত ভালোবাসা। ফুল তো রয়েছে, ফুলের পাশাপাশি রয়েছে নানান রকমের রঙিন হোমস্টে। দেখে মনে হয় যেন একটা রাত্রে যদি এই জায়গাটা থেকে যেতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো লাগতো। তো আমরা এখন ক্রস করছি লিংথাম চেকপোস্ট। এখানে লিংথাম চেকপোস্ট এখানে ডকুমেন্টস চেক করে, আর হচ্ছে সিকিম সরকারের এখন কিন্তু হচ্ছে ম্যান্ডেটারি হয়ে গেছে কি অক্সিজেন মাস্ক লাগবেই। অক্সিজেন ক্যান এখান থেকেও পাওয়া যায়, তোমরা কিন্তু এখান থেকেও নিয়ে নিতে পারো। আমরা যাচ্ছি এখন লিংথাম ক্রস করে কিউখোলা ওয়াটারফলসের দিকে। আমি इधर से कितना दूर है किউখোলা? 3 কিলোমিটার। তো আমরা এখন চলে এসেছি কিউখোলা ওয়াটারফলসের সামনে, মানে ওই আমাদের যে সাইট সিনগুলো পরে, তো ফার্স্ট সাইট সিন হচ্ছে আজকে এইটা।
টুয়ার্ডস জুলুক বা পাদামচেন যাওয়ার আগে এটা পড়বে। তো এইখানটা হচ্ছে এই যে অ্যাক্টিভিটিগুলো আছে এইখানটা জায়গা, এখানে হচ্ছে এগুলো ঘন্টায় এখানে টিকিট আছে, তো টিকিট কেটে তারপর যেতে হবে ওগুলোতে। আর এই পাশটা আছে হচ্ছে যে ওই লোকাল ড্রেস পরে এখানে অনেকে আছে ছবি তোলে, তো সেইগুলো করতে পারে এই দিকটাতে। ভাই 100 मतलब लोकल ड्रेस मतलब अच्छा। और वो जो उधर में जो एक्टिविटी है उसका 200 पर पर्सन। ये ড্রেস এখানে রাখা আছে রেডি করে একদম। এগুলো হচ্ছে সিকিমের যে লোকাল যে ড্রেসগুলো আছে সেরকম, তো এইগুলো পরে হচ্ছে লোকে ফটোশ্যুট করে। এগুলো হচ্ছে 100 টাকা পার পার্সন। তো আমরা কিউ করলাম ওয়াটারফলস থেকে বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি আমরা ডাইরেক্ট হচ্ছে লুমথুমের উদ্দেশ্যে। তো লুমথুমের উদ্দেশ্যে যাওয়ার মধ্যে পড়বে হচ্ছে পাদামচেন পড়বে, পাদামচেন ফরেস্ট পড়বে, জুলুক পড়বে। তো পাদামচেন ফরেস্ট এখান থেকে মাত্র 8 কিলোমিটার, আর জুলুক হচ্ছে সেই সিল্ক রুট সবার প্রিয়। তো চলো। সিকিমের সিল্ক রুট বা ওল্ড সিল্ক রুট পূর্ব সিকিমের উচ্চ হিমালয় অবস্থিত একটি প্রাচীন বাণিজ্য যা তিব্বত এবং ভারতের মধ্যে সংযোগ স্থাপন করেছে। জুলুক, নাতাং ভ্যালি, কুপকুপ এবং নাথুলা পাসের মতো মনোরম উচ্চতর স্থানগুলি এই মূল রুটের প্রধান আকর্ষণ। এটি প্রাচীনকালে তিব্বত ও ভারত এমনকি মধ্য এশিয়ার সাথে বাণিজ্যের প্রধান পথ ছিল। বর্তমানে এই রুটে রয়েছে অনেক দর্শনীয় স্থান। জুলুক, নাতাং ভ্যালি, কুপকুপ, নাথুলা পাস প্রায় সারা বছরই প্রচুর লোকের ভিড় লেগে থাকে। এই আমাদের মতন তোমরাও এই পুরো পূর্ব সিকিমটা ঘুরে নিতে পারো এই বনলতা হোমসের সাথে। তাদের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এবং ভিডিওতেও দিয়ে রাখছি। তো আমরা এখন এন্ট্রি করলাম পাদামচেন ফরেস্টের ভেতরে। তো হচ্ছে পাদামচেন ফরেস্টে হচ্ছে এখানে হচ্ছে এন্ট্রি ফি আছে, তো 100 টাকা পার পার্সন। তো আমরা যেহেতু 4 জন আছি, 4 জনের 400 টাকা, তো 400 টাকা দিয়ে আমরা এখন এন্ট্রি করেছি পাদামচেন ফরেস্টের ভেতরে। এটা হচ্ছে পুরো ফরেস্ট এরিয়া। এই যে পুরো রাস্তাটা হচ্ছে এরকম। কেমন লাগছে বল? ভালো লাগছে। তো আমরা এখন আছি পাদামচেন ফরেস্টে, এখনো জুলুক এর পরে আসবে। তো জুলুকের হচ্ছে যে জিগজ্যাগ ভিউ পয়েন্ট সেটাও পুরোটা তুলে ধরবো তোমাদেরকে। অলরেডি জিগজ্যাগ রাস্তা শুরু হয়ে গেছে। ওরে ভিউ কিন্তু অসাধারণ। ফরেস্টের এই হচ্ছে পারফেক্ট ফরেস্ট, পুরো চারিদিকে ঘন জঙ্গল, আর তার মাঝে যাচ্ছে আমাদের হচ্ছে গাড়ি। তো এই পূর্ব সিকিম ভ্রমণের জন্য পারমিট আবশ্যক। উইদাউট পারমিট নো এন্ট্রি। যেদিন জুলুকের উদ্দেশ্যে রওনা দেবেন তার আগের দিনই ড্রাইভার তাদেরকে সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে তার পারমিটটা করে নিতে হবে। বড়দের জন্য ভোটার অথবা ড্রাইভিং লাইসেন্স, আর বাচ্চাদের জন্য জন্মের প্রমাণপত্র থাকলেই হবে। জাস্ট আমরা পাদামচেন ফরেস্টটা ক্রস করলাম, মানে চেকপোস্টটা। তো পাদামচেন ফরেস্টে ঢোকবার আগেও কিন্তু ওখানে একটা চেক হলো ডকুমেন্টসগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। আবার তার কিছুক্ষণ পরে আবার একটা জায়গায় দেখলাম গাড়ি দাঁড় করে আবার ওখানে চেক করলো সব কিছু ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক আছে। এই যে দেখো এই সামনে লেখা আছে যে পাদামচেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8230 ফিট উচ্চতায় অবস্থিত এই পাদামচেন অফবিট গ্রামটি। তো এখানেও অনেক রয়েছে হোমস্টে, চাইলে তোমরা এখানেও একটি রাত্রিবাস আরামসে করতে পারো। আমি এই পুরো পূর্ব সিকিমের ট্রিপটা করছি বনলতা হোমস্টের তরফ থেকে। তাদের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এবং ভিডিওতেও দিয়ে রাখছি। আর এই পাদামচেনের ওয়েদারও কিন্তু পুরোপুরি খামখেয়ালি। এই রোদ ঝলমলে ওয়েদার, আর কিছুক্ষণ পরে আবার দেখা যেতে পারে সব পাহাড় ঢেকে গেছে কালো মেঘের নিচে, যেটা সত্যি অসম্ভব সুন্দর ভিউ। এই যে সামনে যে রোডটা দেখো, এই রোডটা কিন্তু পুরোটাই পাইন ফরেস্ট। আমি প্রথমে দেখে ভেবেছিলাম যে ক্রিসমাস ট্রি যেগুলো হয় না, ঠিক সেইরকম ধরনের। দাদা বলছে ক্রিসমাস ট্রি এগুলো নয়, ক্রিসমাস ট্রি আছে ওপরে, এটা হচ্ছে পাইন ফরেস্ট। দেখো জাস্ট আমরা এইসবে ক্রস করলাম 8200 ফিট উচ্চতায় অবস্থিত পাদামচেন ফরেস্ট। পাদামচেন ফরেস্ট ক্রস করবার পরেই শুরু হয়ে গেছে আঁকাবাঁকা জুলুকের জিগজ্যাগ রোড। আর বিশাল বড় বড় রাস্তার দুই সাইডেই রয়েছে বিশাল বড় বড় পাইন গাছ। দেখে মনে হবে যেন কেউ এই পাইন গাছগুলোকে প্রতিদিন পরিচর্যা করে, বাট সেরকম কিন্তু নয়, এগুলো পুরোটাই প্রাকৃতিকভাবে। সিল্ক রুটে জিগজ্যাগ রোড, আমরা জিগজ্যাগ রোড শুরু হয়ে গেছে, বাট জিগজ্যাগ রোডে আমরা যাচ্ছি প্রচুর ঠান্ডা। আর সেখানে পুরোটাই হচ্ছে একদম মেঘাচ্ছন্ন আকাশ যেটাকে বলে, দেখো। তো সেই জন্য হচ্ছে আমরা নিচেকার ভিউটা কিছু দেখতে পাচ্ছি না। জিগজ্যাগ রোডের মেঘাচ্ছন্ন এই ওয়েদারটাকে আমরা এনজয় করতে করতে যাচ্ছি হচ্ছে জুলুকের দিকে। জুলুক অলরেডি জিগজ্যাগ রোড ফ্ল্যাট হয়ে গেছে। তো আমরা জুলুক ক্রস করে তারপর যাব হচ্ছে আমাদের লুংথুংয়ের দিকে। লুংথুং
এই পাশে জাস্ট হচ্ছে পুরো একদম ফগি ছিল, এখানটা একটুখানি ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেখান থেকে ভিউটা আমি তোমার দেখাচ্ছি, দেখো কতটা উঁচু। রাস্তা পুরো তৈরি হচ্ছে একদম। আর সামনে তো এখানে হচ্ছে প্রচুর আর্মিদের ট্যাঙ্ক আছে। জাস্ট সামনে হয়তো 100-200 মিটারও হবে না, তো সেখানে হচ্ছে একদম প্রখর সূর্যের তাপ ছিল ওই পাশটাতে। আর তার একটু আগেই রাস্তা কিছু দেখা যাচ্ছে না, পুরো একদম সামনে পুরো ঘন একদম মেঘ, পুরো ক্লাউডি ওদের কিচ্ছু দেখা যাচ্ছে সামনে একদম। এই যে আমরা যখন এটা যেটা ক্রস করছি, এই যে জুলুক ক্লাউড এখান থেকে আসছে, रोड शुरू होते ही सर। हाँ वो क्लाउड आ रहा है, देखो क्लाउड ऑलरेडी स्टार्ट, क्लाउड आ गया। देखो এদিকে ভিউ। দাদা আমাদেরকে বলেছিল যে একটু আগে বেরোতে, বাট আমাদের লেট হয়ে গেছে। একটু আগে বেরোলে আরো ভালো হয়তো ভিউটা পাওয়া যেত কি। ঠিক আছে, লেটস এনজয় রুটটাকে, আমরা এনজয় করবো। এই যে রুট শুরু হয়ে গেল। ক্লাউড ঘুরায় মানে দুই দিক থেকে ক্লাউড ঢুকে ওখানে আসে। ও এই ভিউটা কিন্তু ভালো লাগে। সামনে লেখা আছে কুপকুপ বাবা মন্দির নাতাং লুংতু। তো আমরা এইগুলো বাকিগুলো কালকে যাব, আর আজকে আমরা হচ্ছে স্টে করবো হচ্ছে লুংতুমে। ভারত এবং চীনের প্রাচীন বাণিজ্যতম রুট এই সিল্ক রুট, যেটি বর্তমানে ওল্ড সিল্ক রুট হিসেবে খ্যাত। মূলত এই রাস্তা ধরেই ভারত এবং চীনের মধ্যেখানে রেশম আমদানি রপ্তানি করা হতো, যার জন্যই এই রুটটার নাম দেওয়া হয়েছে সিল্ক রুট। বর্তমানে এটি ওল্ড সিল্ক রুট হলেও এই রুটেই আছেন প্রচুর পর্যটক, শুধুমাত্র এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর এত সুন্দর ভিউ দেখবার জন্য। পাহাড় মানে আঁকাবাঁকা রাস্তা আর ওয়েদারে খামখেয়ালিপনা, ঠিক পুরোটাই চোখে পড়লো আমাদের সামনে। কোনো সময় দেখলাম পুরো পাহাড়টাই মেঘে ঘেরা, এবং কোনো সময় দেখলাম সূর্যের আলোও দেখা যাচ্ছে। এবার এরকমও আবার অনেক সময় দেখতে পেলাম দুটো মেঘের মিলন, যার ভিউ অসাধারণ। সত্যি কথা বলতে এই সিল্ক রুট আসার একটাই কারণ, এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা যেটা একদম মন ছুঁয়ে যায়। আর লাস্ট 5 কিলোমিটার তো একদম দেখবার মতন। আর এই সিল্ক রুট করেই যখন আপনারা যাবেন কুপকুপ, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, সেখানকার রাস্তাগুলো তো আরও সুন্দর ভিউ। এই সিল্ক রুটে পর্যটকরা ভিড় জমে দুটো সিজনে, অক্টোবর থেকে ডিসেম্বর। নভেম্বর ডিসেম্বর তো আপনার কপালে যদি থাকে তাহলে আপনি স্নোফলও দেখতে পারেন। আর আরেকটা সিজন হচ্ছে মার্চ থেকে মে মাস। এই দুটো সিজনে কিন্তু পর্যটকদের প্রচুর ভিড় থাকে। তো আমরা যেরকম প্ল্যান করে বেরিয়ে পড়েছি, তোমরাও কিন্তু আমাদের মতন প্ল্যান করে বেরিয়ে পড়তে পারো এই বনলতা হোমস্টের সাথে, যাদের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা আমাদের কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো। তো আমরা এখন আছি জুলুকের সিল্ক রুটে। আর এই সিল্ক রুটে ওয়েদারটা জাস্ট একটু আগে চেঞ্জ হয়ে গেল। উনি বলছে যে আমরা কিন্তু কালকে সকালবেলা আবার কিন্তু ক্লিয়ার ওয়েদার পেতে পারি। বাট আমরা একটা জিনিস দেখলাম যে দুটো মেঘ এসে কেমন পাহাড়টাকে পুরো মেঘের তলায় পুরো ঢুকিয়ে দিল। আর সেই জন্য এখানে একটা ভিউ পয়েন্ট আছে বললো, জানি এই ভিউ পয়েন্টটা কিচ্ছু দেখা যাবে না, তবুও তো চলো আমি দেখানোর চেষ্টা করছি যে একটু নিচের দিকে নেমে যেতে হবে। এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, ঠান্ডা পুরো হালকা কাঁপানো ঠান্ডা আছে। এই যে একটা ভিউ পয়েন্ট, হয়তো এই জায়গাটা ক্লিয়ার থাকলে আমরা তো ভালো ভিউ পেতাম। ঠিক আছে, আমরা আছি এখন আছে মেঘের ওপরে একদম। তো এখানে ঠান্ডা বিশাল, এই জায়গাটাতে ফটো তোলার জন্য জায়গা। তো অ্যাকচুয়ালি এখানে পুরো একদম ওয়েদার খারাপ হয়ে গেছে, তো সেই জন্য তো আবার দাদা ডাকছে তাড়াতাড়ি করে চলো, আরও ওয়েদার কিন্তু খারাপ হতে পারে। তো সেই জন্য আমরা যাচ্ছি আবার, এই যে এসে গেছি গাড়ির সামনে, আবার যাব। আবার উঠে পড়লাম গাড়িতে, যাচ্ছি আজকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ভিউ পয়েন্ট থেকে তেমন কিছুই দেখতে পেলাম না, খালি দেখলাম মেঘাচ্ছন্ন পরিবেশ। আর সেই মেঘগুলো পুরো এই সিল্ক রুটের সমস্ত পাহাড়কে ঘিরে রেখেছে। রাস্তার ধারে বসানো মাইলস্টোনগুলি বলছে আমাদের যাত্রার 80% কমপ্লিট, বাকি আছে 20%। বাকি 20% এই 10 কিলোমিটার হলো আরও এক রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী থাকবো আমরা, যেখানে পথের পাশেই দেখতে পারবো পড়ে রয়েছে অনেক অনেক বরফ। পুরো পাহাড়টাই মেঘাচ্ছন্ন পরিবেশে ঘেরা।
আর এই মেঘাচ্ছন্ন পরিবেশেই মাঝে মাঝেই দেখা যাচ্ছিল এই সিল্ক রুটের রুটটা, যেটা দেখে মনটা পুরো উল্লাসিত হয়ে উঠছিল। রাস্তা এই হচ্ছে সিল্ক রুট, এই যে রুট ঘুরে 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 পুরো উঠেছে, এই যে এই হচ্ছে রুট। পুরো দুদিকে বরফের লেয়ার, একদম পুরো বরফের লেয়ার হয়ে আছে। এই যে দেখো বরফের লেয়ার এপাশেও, আর পুরো রাস্তা জুড়ে একটুখানি ক্লাউডি হলেও কিন্তু ভিউটা কিন্তু যথেষ্ট ভালো আসছে। কোনো কোনো জায়গায় আকাশ ক্লিয়ার হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় আবার একটু মেঘলা হচ্ছে। দেখো, তো আমরা সিল্ক রুট দিয়ে আস্তে আস্তে এখন চলে এসেছি লুমথুম। একদম দাঁড়িয়ে আছে হচ্ছে হোমস্টের সামনে। এই যে আমার সব পেছন দিকে হচ্ছে হোমস্টে, হচ্ছে সাইনবোর্ডটা যেখানে দেওয়া আছে। আর রোডটা দেখো, এই হচ্ছে রোড। যত সময় যাচ্ছে তত কিন্তু ওয়েদার আস্তে আস্তে আরো বেশি খারাপ হচ্ছে। আমরা যে আছি হোমস্টেতে, লামাতাং হোমস্টে। তো লামাতাং হোমস্টে রুমগুলো কেমন আছে চলো তাহলে একবার এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আবার কালকে এই গাড়ি চেপে যাবো হচ্ছে নাতুলার দিকে। আর হচ্ছে এই লামাতাং হোমস্টে। এই যে জলগুলো পড়ছে না, এগুলো বরফে জমেছিল। সেই বরফের জল এখানে থেকে টাপাস টাপাস করে পড়ছে। চলো দেখিনি নি আগে আমাদের রুম টুরটা করে দিই। এই হচ্ছে রুম। টোটাল আমরা দুটো রুম, আমাদের প্রত্যেকটা জায়গায় যেমন দুটো রুম আছে, এখানেও দুটো রুম। এই যে রুমের ভিউটা হচ্ছে এরকম, একদম ছোট্ট খাট্ট একটা কাঠের তৈরি ঘর, যেটা একদম পাহাড়ের গা কেটে তৈরি হয়েছে। দেখো, এই রুমতে বসে কিন্তু বাইরেকার ভিউ নেওয়া যাবে। যদি ভগবানের দয়ায়, যদি ভগবানের আশীর্বাদে যদি আকাশটা যদি ক্লিয়ার হয়, তাহলে আর দেখতে হবে না। এখান থেকেই বসে পুরো সিল্ক রুটের ভিউ দেখতে পাওয়া যাবে। পাশেরটাই বরফ দেখা যাবে রাত, তার মানে বুঝতে পারছো রাত্রিবেলা কতটা ঠান্ডা পড়তে পারে এইখানে। আমি অলরেডি ভেতরে একটা কটসুল পরে আছি, তারপরে জামা পরে, তারপর জ্যাকেট, সেই জন্য আমার ফ্রন্ট ওপেন আছে, কোনো ঠান্ডা লাগছে না। এই যে এখানে হচ্ছে দুটো বেড আছে, এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, আর প্রত্যেকটা বেডেতেই ডবল করে ব্ল্যাঙ্কেট আছে। রাত্রিবেলা ঠান্ডাটা এখানে বিশাল পরে, বিশাল মানে এখন টেম্পারেচার নেটওয়ার্ক নেই বলে দেখাতে পারছি না, প্রায় এখানে টেম্পারেচার আছে 1 থেকে 2-এর কাছাকাছি, বিশাল ঠান্ডা লাগছে। আর হচ্ছে তার পাশাপাশি এখানে একটা বাথরুম আছে, এই যে বাথরুম দেখো, এই বাথরুমে কিন্তু গিজারের ব্যবস্থা নেই, তো বললে ওরা কিন্তু গিজার গরম জল ওরা অ্যারেঞ্জ করে দেবে। তো হচ্ছে ডাক এসে গেছে দুপুরবেলার লাঞ্চের জন্য, তো সেই জন্য চলে এসেছে এই যে হোমস্টেরই ডাইনিং হলে। এইখানটা হচ্ছে খাবার দাবারের জায়গা। এই যে হচ্ছে গরম খাবার সার্ভিস দেখা যায়। বলেই দিল হচ্ছে খাবার দেওয়া যাবে মানে সঙ্গে সঙ্গে বেড়ে নিন, একদম নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। দেখো, ভাত, ডাল, সবজি হচ্ছে, সবজিটা দিয়েছে সবাইকে। যেহেতু আমরা 4 জন আছি, তো 4 জনের জন্য এই যে 4টে প্লেট দিচ্ছি। নিয়েছি একদম হচ্ছে এই যে ডাক্তার গরম লাল লাল ডিমের কারি, ডাক্তার বারণ করে একদম। দেখো এই যে বলতে জেনার এই ঠান্ডা ওয়েদার, তার মধ্যে হচ্ছে এরকম সুন্দর খাবার। আর ইয়ে যে ছিল তরকারিটা, সবজিটা ছিল একদম পারফেক্ট, কথা হবে না। সময় এখন প্রায় 4:45-এর দিকে, আর আমরা এই সবে জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম। খাওয়ার জায়গাটা ওখানটা একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর হচ্ছে একটা নিচে একটা যে জায়গাটা গরম রাখার জন্য একটা উনুন টাইপের জল, তার জন্য জায়গাটা পুরো গরম। আর হচ্ছে খাওয়া দাওয়া তো পারছি এই হোমস্টের একদম বাইরে। আর হচ্ছে একটার পর একটা গাড়ি ওপর থেকে নেমে আসছে, ওই যে যাচ্ছে হচ্ছে জুলুকের দিকে হচ্ছে। আর হচ্ছে ভিউ কিন্তু অসাধারণ। একটু আগে জাস্ট আকারটা ক্লিয়ার হয়েছিল, আবার হচ্ছে এখন আবার অন্ধকার হয়ে গেল। বৃষ্টি দেখেছি, শিলা বৃষ্টি দেখেছি, বাট এইখানে হচ্ছে এখন শুরু হয়ে গেছে বরফের বৃষ্টি। তো গাড়ি আসে দেখো, দেখা যাচ্ছে না দূর থেকে, গাড়ি পাস করছে যে ওই যে আসছে। আর দেখো কি মজা, স্নো স্টার্ট হয়ে গেছে, স্নো স্টার্ট।
আর ওয়েদার এখন একদম পুরো পারফেক্ট, একদম সব দিক থেকে সব রকম ঠিক আছে। বাজে এখন প্রায় 5টার দিকে, আর হচ্ছে ওয়েদার পুরো খারাপ হয়ে গেছে। তো আমরা যাচ্ছি আবার এখন রুমের দিকে, কেননা ভীষণ ঠান্ডা লাগছে। আর এই ঠান্ডায় আরও বেশিক্ষণ কিছু থাকলে এখানে হয়তো একটা জোরসে একটা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু শরীরের জন্য। তো চলো আমরা যাই এখন আবার হচ্ছে আমাদের রুমের দিকে। আবার যখন একটু পথে বেরোবো তখন আমি আবার তোমাদেরকে দেখাবো। একদম সব কিছু চাপা চুপি দিয়ে একদম ঘরের মধ্যে বসে আছি, আর ঘড়িতে বাজে 6:30। তো সেই জন্য চলে এসছে আমাদের এই যে চা আর হচ্ছে পপকর্ন। তো রাত্রিবেলা এখন বাজে ঘড়িতে প্রায় 9:15 দিকে। তো আমরা চলে এসেছি আবার হচ্ছে এবার ডিনারটা সারবার জন্য। এই যে ডিনারে আছে আজকে আছে রুটি, আর তার সাথে হচ্ছে আলু ভাজা আর হচ্ছে চিকেন। তো হচ্ছে এই যে রুটি গরম গরম রুটি দিয়ে দিয়েছে এখানে একদম, আর চলে এসেছে চিকেনও, চিকেন রুটি আর হচ্ছে আলু ভাজা। আর এই যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে একটা নিচে একটা উনুন টাইপের জ্বলছে, এই যে উনুন জ্বলছে। তো তার জন্য কিন্তু এই যে জায়গাটা কিন্তু পুরোটা কিন্তু গরম হয়ে আছে। এখানে বাইরে যে বরফ পড়ছে এখানে কিন্তু সেটা বুঝতেই পারা যাচ্ছে না, কারণ এই যে ভেতরে ওয়েদারটা খুব গরম আছে, একদম পারফেক্ট ওয়েদার। ঘড়িতে এখন বাজে প্রায় 10টার দিকে, জানি না আমি দেখা যাচ্ছে কিনা। আর হচ্ছে দেখো এই যে এই জায়গাগুলো হচ্ছে তখন যে সকালবেলা যখন ঢুকলাম তখন 1 ফুটটা বরফ ছিল না, এখন হচ্ছে বরফ পড়ার পরে দাদা ওইটাই বলছিল যে বরফ পড়বার আগে এখানে প্রায় মানে টেম্পারেচার মাইনাস ছিল, আর যেহেতু বরফ পড়ে গেছে তো সেই জন্য এখন আকাশ ক্লিয়ার। এই যে আকাশ ক্লিয়ার হয়ে গেছে, তারা দেখা যাচ্ছে। মানে কালকে আমরা সকালবেলায় জুলুকের জিগজ্যাগ রোডের কিন্তু পুরো ভালো ভিউ একটা পেতে পারি। আজকে হচ্ছে আমাদের লুংথুম হচ্ছে সেকেন্ড ডে, আর এই সেকেন্ড ডেতে কালকে আছে যখন আমরা আসলাম দেখলাম ওয়েদার পুরো মেঘাচ্ছন্ন একদম, বাট আজকে সকালবেলা ওয়েদার অনেকটাই ক্লিয়ার। বাট কালকে সারা রাত জুড়ে হয়েছে হচ্ছে স্নোফল। দেখো পুরো এই যে বাড়ির যে চালগুলো আছে সেই বাড়ির চালগুলো পুরো একদম ভরে আছে, ওদিকে যে পাহাড়গুলো পুরো একদম ভরে আছে একদম বরফের চাদরে। আর ওই যে সামনে যে রাস্তা, এই রাস্তা দিয়ে কালকে হচ্ছে আমরা আসলাম। তো এই যে রাস্তাগুলো কালকে পুরো ক্লিয়ার ছিল, এখন পুরো একদম ভরে গেছে বরফে। আমরা তো প্রায় 7:30টার দিকে বাজে একটু ঘর থেকে বেরোলাম হচ্ছে বাইরের এই আশপাশে চত্বর দেখাবার জন্য, কারণ বাইরে ঘর থেকে দেখতে পাচ্ছিলাম যে ওয়েদার আজকে সকালবেলা অনেকটা ক্লিয়ার আছে। তো আজকে ওয়েদারটা ক্লিয়ার থাকার জন্য সামনে থেকে একদম দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। এই যে কাঞ্চনজঙ্ঘা দেখো, এই হচ্ছে এখানটা হচ্ছে আমাদের হচ্ছে হোমস্টে, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো সামনে। আর বিশাল একদম কালকে যেমন রাত্রিবেলা ওয়েদারের জন্য পুরো দেখা যায়নি, বাট আজকে সকালবেলা ওয়েদার পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, আকাশ একদম আছে একদম আকাশের নর্মাল আকাশি কালারে। গাড়িতে এখানে রাখা আছে, আর গাড়িটায় খালি বরফ পড়েছে, থাকে যে কত বরফ, পুরো চাই জমে গেছে পুরো একদম। এখন বাজে সকাল 8:45টার দিকে। তো আমরা এখন ডে 2-তে আছি লুংথুংয়ে। তো এখান থেকে আমরা আবার যাবো হচ্ছে আজকে অনেকগুলো দূরে, এখান থেকে গ্যাংটক যাবো, গ্যাংটক যাবো আগে নাথুলা যাবো। তো যেহেতু আজকে অনেকটা ট্রিপ, তো সেই জন্য আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, তার জন্য ব্রেকফাস্ট আমাদের রেডি। এই যে চলে এসেছি একদম, ব্রেকফাস্ট আমাদের রেডি আজকে। এই যে ম্যাগি, আজ ম্যাগিটাই খেয়ে আজকে আমাদের এখান থেকে ব্রেকফাস্ট ছেড়ে তারপর এখান থেকে বেরোতে হবে আবার। এই তৃতীয় দিনে ব্রেকফাস্ট ছেড়ে আজকে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। আজকের ব্লগটা আপাতত এইটুখানি। পরের ব্লগে আমি তোমার সামনে তুলে ধরবো বাবা মন্দির, নাথুলা পাস, ছাঙ্গু লেক সহ যে সমস্ত টুরিস্ট স্পটগুলো পড়বে সবকটাই। তো আজকের ব্লগটা আপাতত এইটুখানি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করবো এরকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো।